কাতলা মাছের অনেক রকম পদই তো খেয়েছেন। একবার এইভাবে কাতলা মাছের মালাইকারি বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। পোলাও, ফ্রায়েড রাইস, সাদা ভাত সব কিছুর সাথে কাতলা মাছের এই মালাইকারি খেতে দুর্দান্ত লাগবে। কাতলা মাছের মালাইকারি বানানোর জন্য আমি নিয়েছিলাম মাঝারি সাইজ করে কাটা বেশ কয়েকটা কাতলা মাছের পিস। আমি এই পিসগুলো এখন অল্প করে একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি মিক্সিতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, অল্প কিছুটা আদা, 8-10টা কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এগুলো আলাদা আলাদাভাবেও পেস্ট তৈরি করা যায়, আমি নিজের সুবিধার জন্য একসাথে করেছি। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, তাই সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলো ভেজে নেব। আমার কড়াইটা ছোট হওয়ার কারণে এক ব্যাচে সব মাছগুলো ভাজা হয়নি, দুটো ব্যাচে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি, মোটামুটিভাবে লালচে করে ভেজে নিয়েছি। সব মাছগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে ওই তেলেই 3-4টে করে এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি। আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল যোগ করছি না। ফোড়নটা খড়ে এলে দিয়ে দেব পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। আঁচ মিডিয়ামতে করে ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম দেওয়া আছে, তাই হাই হিট দিলে বা নাড়াচাড়া বন্ধ করলে তলাটা লেগে যেতে পারে। ভালো করে কষিয়ে নিলে পেঁয়াজ, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। যখন পেঁয়াজের জল শুকিয়ে আসবে দিয়ে দেব ছোট দুটো টমেটোর পেস্ট। দিয়ে দেব একে একে স্বাদ মতো নুন, 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ চিনি, রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব। লো আঁচে 5-7 মিনিট একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে এলে মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। যেহেতু এটা মালাইকারি রেসিপি আর মালাইকারি রেসিপিতে নারকেলের দুধ লাগবেই, আমি একটা গোটা নারকেল মিক্সিতে পেস্ট করে গরম জলে ভিজিয়ে দুধটা বের করে নিয়েছিলাম। নারকেলের দুধটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে পুরো গ্রেভিটাই নারকেলের দুধ দিয়ে করেছি, কোনো রকম জল ব্যবহার করিনি। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। 8-10 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাঝে একবার ঢাকা খুলে মাছগুলো উল্টে দেব, এর ফলে মাছের মধ্যে গ্রেভিটা সম্পূর্ণভাবে ঢুকে যাবে। ঢাকা খুলে দিয়ে দেব 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচেরও কম গাওয়া ঘি। লো আঁচে 1 মিনিট একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি কাতলা মাছের মালাইকারি।